Hello everyone, welcome back to my channel English tutorial in Bengali. আজকের টপিক ক্লজ। তো যারা যারা এখনো পর্যন্ত ক্লজ শেখোনি তাদের জন্য এই ভিডিওটি ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে। তার সাথে আমি তোমাদের সেন্টেন্স সম্বন্ধেও আইডিয়া দিয়ে দেবো। এখানে আমি সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স ভালো করে বুঝিয়ে দিয়েছি। তোমরা পুরো ভিডিওটা ভালো করে দেখো। তো সব থেকে প্রথমে জেনে নেব ক্লজ কি। তো ক্লজ হলো শব্দগুচ্ছ অর্থাৎ আ গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে সাবজেক্ট আর ফাইনাইট ভার্বের কম্বিনেশন থাকে। তার মানে আমরা বলতে পারি যে একটি বাক্যে যতগুলো সাবজেক্ট আর ফাইনাইট ভার্বের কম্বিনেশন থাকে সেই বাক্যে ততগুলোই ক্লজ হয়। ফর এক্সাম্পল, দো আই ওয়াজ ইল ইয়েস্টারডে আই ওয়েন্ট টু হিজ হাউস বিকজ হি হ্যাড ইনভাইটেড মি। তো আমরা এখানে দেখে নেব এখানে কতগুলো সাবজেক্ট এবং ভার্বের কম্বিনেশন রয়েছে। তো ফার্স্টেই রয়েছে দো আই ওয়াজ ইল ইয়েস্টারডে। তো এখানে প্রথমে আই হচ্ছে সাবজেক্ট অ্যান্ড ওয়াজ হচ্ছে ফাইনাইট ভার্ব। তো এখানে আমরা ফার্স্ট কম্বিনেশন পেলাম। তারপরে রয়েছে আই ওয়েন্ট টু হিজ হাউস। তো আই হচ্ছে সাবজেক্ট এবং ওয়েন্ট হচ্ছে ফাইনাইট ভার্ব। তো এখানে আমরা সেকেন্ড কম্বিনেশন পেলাম। তারপরে বিকজ হি হ্যাড ইনভাইটেড মি, হি সাবজেক্ট এবং হ্যাড ইনভাইটেড এটা হচ্ছে ভার্ব। তো এখানে থার্ড সাবজেক্ট অ্যান্ড ভার্বের কম্বিনেশন পেলাম। তাহলে আমরা এখানে বলতেই পারি যে এই সেন্টেন্সে তিনটি ক্লজেস রয়েছে। তোমাদের আগেই বললাম যে যেই সেন্টেন্সে যতগুলো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের কম্বিনেশন থাকবে সেই সেন্টেন্সে ততগুলোই ক্লজেস হবে। তো এই সেন্টেন্সে আমরা তিনটি সাবজেক্ট এবং ভার্বের কম্বিনেশন পেলাম। তো এই সেন্টেন্সে তিনটি ক্লজেস রয়েছে। তো এবার আমরা দেখে নেব ক্লজের প্রকারভেদ। ক্লজকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যাকে আমরা মেইন ক্লজ হিসাবেও জানি, আর দ্বিতীয়টি রয়েছে ডিপেন্ডেন্ট ক্লজ যাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ হিসাবেও জানি। তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজের কোনো আর ভাগ নেই, কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজকে তিন ভাগে ভাগ করা হয়। প্রথমে নাউন ক্লজ বা নমিনাল ক্লজ, তারপরে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ এবং থার্ড নম্বরে রয়েছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তো চলো এবার জেনে নিই হোয়াট ইজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অর মেইন ক্লজ। তো প্রথমে আমরা কয়েকটা এক্সাম্পলস দেখে নেব। এক্সাম্পলসের মাধ্যমে আমরা ভালো করে বুঝতে পারবো হোয়াট ইজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অর মেইন ক্লজ। তো ফার্স্ট সেন্টেন্স যেটি রয়েছে দেখে নাও তোমরা এখানে, আই ড্রিঙ্ক মিল্ক এভরিডে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব রয়েছে। আই হচ্ছে সাবজেক্ট এবং ড্রিঙ্ক হচ্ছে ভার্ব। তো এখানে আমরা একটি মাত্র সাবজেক্ট এবং ভার্বের কম্বিনেশন পাচ্ছি। তাহলে এই সেন্টেন্সে কেবলমাত্র একটি ক্লজ রয়েছে। হ্যাঁ, আর এই সেন্টেন্সটি পুরোপুরিভাবে মনের ভাব সম্পূর্ণ করতে বা প্রকাশ করতে পারছে। আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজের প্রধান শর্তই হলো যে এটি পুরোপুরিভাবে মনের ভাব সম্পূর্ণ করতে পারবে বা প্রকাশ করতে পারবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই সেন্টেন্সটি পুরোটাই একটি মাত্র ক্লজ এবং সেটি হচ্ছে মেইন ক্লজ, কেননা এটি মনের ভাব পুরোপুরিভাবে সম্পূর্ণ করতে পারছে। আর যে সেন্টেন্সে কেবলমাত্র একটি মাত্র মেইন ক্লজ থাকে সেটাকে কোন সেন্টেন্স বলে সেটা তো তোমরা সকলেই জানো, সেটি হলো সিম্পল সেন্টেন্স। তো এটি হলো সিম্পল সেন্টেন্স। পরের এক্সাম্পলটা দেখো, দে আর প্লেইং ক্রিকেট হুইচ ইজ মাই ফেভারিট গেম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটি সাবজেক্ট এবং ভার্বের কম্বিনেশন রয়েছে। ফার্স্টে রয়েছে দে আর প্লেইং। দে হচ্ছে সাবজেক্ট আর হেল্পিং ভার্ব, আর প্লেইং হচ্ছে মেইন ভার্ব। পরেরটাই হুইচ হচ্ছে সাবজেক্ট এবং ইজ হচ্ছে মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব। তো এখানে আমরা দুটো সাবজেক্ট ভার্বের কম্বিনেশন পেলাম, তার মানে এখানে দুটি ক্লজ রয়েছে। এবার এখান থেকে আমাদেরকে মেইন ক্লজটা খুঁজে বের করতে হবে। প্রতিটা সেন্টেন্সে কিন্তু মেইন ক্লজ থাকবেই, কেননা মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানেই হলো স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারবে এরকম একটা সেন্টেন্সের পার্ট। তো যেটুকু অংশ সেন্টেন্সে যেটুকু অংশ স্বাধীনভাবে মনের ভাব সম্পূর্ণ করতে পারছে সেই অংশটাই কিন্তু মেইন ক্লজ। তো এখানে দেখো
দে আর প্লেয়িং ক্রিকেট, তারা ক্রিকেট খেলছে, এই কথাটা পুরোপুরিভাবে মনের ভাব সম্পূর্ণ করতে পারছে, তাহলে তার মানে এইটুকু অংশটা হয়ে গেল মেন ক্লজ। এখানে আরেকটি ক্লজ রয়েছে, যেটি হলো হুইচ ইজ মাই ফেভারিট গেম, যেটি হলো আমার প্রিয় খেলা। তো এই অংশটা মনের ভাব একেবারেই সম্পূর্ণ করতে পারছে না, আমাদের একটা কোয়েশ্চেন থেকেই যাচ্ছে যে যেটি হলো আমার প্রিয় খেলা, তো যেটি যেটি বলতে কোনটি? তো যতক্ষণ না আমরা ফার্স্ট পার্টটা অর্থাৎ মেইন ক্লজটা বলবো ততক্ষণ পর্যন্ত এই সেন্টেন্সের পুরো মিনিং কমপ্লিট হবে না। তো যখনই আমরা বলে দেবো দে আর প্লেয়িং ক্রিকেট হুইচ ইজ মাই ফেভারিট গেম, তারা ক্রিকেট খেলছে যেটি হলো আমার প্রিয় খেলা, তাহলে এখানে যখনই আমরা মেইন ক্লজের সাথে এই পার্টটা এই ক্লজটা বলছি তখন আমাদের মনের ভাব সম্পূর্ণ হচ্ছে। এটা নিজস্বভাবে মনের ভাব সম্পূর্ণ করতে পারছে না, মনের ভাব সম্পূর্ণ করার জন্য তাকে মেইন ক্লজের উপর ডিপেন্ড থাকতে হচ্ছে। কিন্তু মেইন ক্লজের ব্যাপারে যদি আমরা বলি তাহলে কি, যে মেইন ক্লজ সম্পূর্ণভাবে নিজের মনের ভাব সম্পূর্ণ করতে পারছে এবং এটি অন্য কোনো ক্লজের উপর ডিপেন্ড থাকছে না, নির্ভরশীল থাকছে না। তাহলে মেইন ক্লজ সম্বন্ধে তোমরা কি শিখলে? মেইন ক্লজ কাকে বলে? যে ক্লজ পুরোপুরিভাবে মনের ভাব সম্পূর্ণ করতে পারে, অন্য ক্লজের উপর নির্ভরশীল থাকে না, তাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজ বলে। তাহলে আমরা এই সেন্টেন্সে দুটি ক্লজ পাচ্ছি। প্রথমটি হচ্ছে মেইন ক্লজ, যেটি পুরোপুরিভাবে মনের ভাব সম্পূর্ণ করতে পারছে, মনের ভাব সম্পূর্ণ করার জন্য অন্য কোনো ক্লজের উপর নির্ভরশীল থাকছে না। আর দ্বিতীয়টি রয়েছে ডিপেন্ডেন্ট ক্লজ, যেটি সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করতে পারছে না, মনের ভাব সম্পূর্ণ করার জন্য তাকে মেইন ক্লজের উপর ডিপেন্ড থাকতে হচ্ছে। তো যে সেন্টেন্সে একটি মাত্র মেইন ক্লজ থাকে এবং এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ থাকে সেই সেন্টেন্সকে কি বলে? সেই সেন্টেন্সকে বলে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এই সেন্টেন্সটি হলো কমপ্লেক্স সেন্টেন্স। তো আমি এখানে তোমাদের ক্লজের সাথে সাথে সেন্টেন্স সম্বন্ধেও ধারণা ক্লিয়ার করে দিচ্ছি। আমি এখানে প্রতিটা সেন্টেন্সকে ডিসক্রাইব করার জন্য তোমাদের ডিফারেন্ট এক্সাম্পলস দিয়েছি ক্লজের। তো তোমরা ক্লজের সাথে সাথে এখানে সেন্টেন্স সম্বন্ধেও ক্লিয়ার কনসেপশন পেয়ে যাবে, তাই জন্য ভিডিওটা ভালো করে দেখো, তোমাদের সেন্টেন্স সম্বন্ধেও সমস্ত রকমের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো তোমরা আগের দুটো এক্সাম্পল সিম্পল সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স সম্বন্ধে পেয়ে গেছো। নেক্সট এক্সাম্পলটা যেটা আমি দেবো সেটা থাকবে কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে। তো নেক্সট এক্সাম্পলটি রয়েছে রাজু ইজ আ গুড বয় অ্যান্ড হি ইজ মাই ফ্রেন্ড। তো এখানে দেখো দুটি সাবজেক্ট অ্যান্ড ভার্বের কম্বিনেশন আছে। ফার্স্টে রয়েছে রাজু সাবজেক্ট এবং ইজ ভার্ব, তারপরে রয়েছে হি সাবজেক্ট এবং ইজ ভার্ব। তাহলে আমরা এখানে দুটি সাবজেক্ট এবং ভার্বের কম্বিনেশন পাচ্ছি, তার মানে এখানে দুটি ক্লজ রয়েছে। আচ্ছা চলো এবার আমরা দেখে নিই এখানে কোনটি মেন ক্লজ। তো প্রথমে রয়েছে রাজু ইজ আ গুড বয়। তো রাজু ইজ আ গুড বয় মানে রাজু হয় একটি ভালো ছেলে। তো এই ক্লজটা সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করতে পারছে, তাহলে এটি হলো মেন ক্লজ। নেক্সটে আমরা দেখে নেব হি ইজ মাই ফ্রেন্ড, সে হয় আমার বন্ধু। এটিও মনের ভাব পুরোপুরিভাবে সম্পূর্ণ করতে পারছে, তার মানে এটিও মেন ক্লজ। এখানে দুটি মেন ক্লজকে অ্যান্ড কনজাংশন দিয়ে যোগ করা হয়েছে। তো একের বেশি যদি মেন ক্লজ থাকে কোনো সেন্টেন্সে তাহলে আমরা সেই সেন্টেন্সটাকে কি বলি? সেই সেন্টেন্সটাকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স। একের বেশি মেন ক্লজকে যখন কনজাংশন লাইক অ্যান্ড, বাট, অর এগুলো দিয়ে যদি জয়েন করা হয় তাহলে সেই সেন্টেন্সটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলবো। তাহলে আমি এখানে তোমাদের তিনটি সেন্টেন্সের এক্সাম্পলস দিলাম, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স, এবং তিনটি সেন্টেন্সে কোথায় কোথায় মেন ক্লজের ব্যবহার করা হয়েছে এবং মেন ক্লজ অ্যাকচুয়ালি কি সেটা সম্বন্ধেও তোমরা ক্লিয়ার কনসেপশন পেয়ে গেছো। তো আশা করি তোমরা এখন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ভালো করে বুঝে গেছো। এবার আমরা নেক্সটে চলে যাব ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজে। সো হোয়াট ইজ ডিপেন্ডেন্ট ক্লজ অর সাবঅর্ডিনেট ক্লজ সেটি আমরা বিস্তারিতভাবে জানবো উইথ সাম এক্সাম্পলস।
তো ফার্স্টে আমি যে এক্সাম্পলটি দিয়েছি সেটা হলো দে আর প্লেয়িং ক্রিকেট হুইচ ইজ মাই ফেভারিট গেম। তো এখানে তোমরা সাবজেক্ট অ্যান্ড ভার্বের কম্বিনেশন ইজিলি বের করতে পারছো, কেননা আমি একটু আগেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজে সেটা তোমাদের ভালো করে বুঝিয়ে দিয়েছি। তো এখানে দেখো এই সেন্টেন্সে তোমরা দুটি ক্লজ পাবে, কেননা এখানে দুটি সাবজেক্ট এবং ভার্বের কম্বিনেশন রয়েছে। ফার্স্ট যেটা গ্রিন কালারের যেটা আন্ডারলাইন করা আছে সেটা দেখো, দে আর প্লেয়িং ক্রিকেট, তাহলে দে হচ্ছে সাবজেক্ট অ্যান্ড আর প্লেয়িং এটা হচ্ছে ভার্ব। তাহলে এখানে যদি পুরো সেন্টেন্সটা বলি, পুরো মানে ক্লজটা বলি, তাহলে হবে দে আর প্লেয়িং ক্রিকেট, মানে তারা ক্রিকেট খেলছে। তো এই অংশটা মনের ভাব পুরোপুরিভাবে প্রকাশ করতে পারছে, তাহলে এই অংশটা হয়ে যাবে মেইন ক্লজ। আর তারপরের অংশ যেটা রয়েছে, হুইচ ইজ মাই ফেভারিট গেম, হুইচ এখানে সাবজেক্ট আর ইজ হচ্ছে ভার্ব। হুইচ মানে যেটা বা যেটি, যেটি হয় আমার প্রিয় খেলা। তো আমি যখনই বলছি যেটি হয় আমার প্রিয় খেলা, তো সেখানে একটা কোয়েশ্চেন থেকেই যাচ্ছে, যেটি বলতে কোনটি। যতক্ষণ না আমি মেইন ক্লজটা পুরোপুরিভাবে বলবো তার সাথে, ততক্ষণ পর্যন্ত আমার মনের ভাব সম্পূর্ণ হবে না। তার মানে এই এই অংশটা মানে এই ক্লজটা সবসময় মেইন ক্লজের উপর ডিপেন্ড থাকছে। যখনই আমি এই সেন্টেন্সটা মানে এই ক্লজটা বলবো তখনই আমাকে মেইন ক্লজকে আগে বলতে হবে, তারপরে আমার মনের ভাব সম্পূর্ণ করতে পারবো। তাহলে বুঝতেই পারছো যে এই ক্লজটি সবসময় মেইন ক্লজের উপর ডিপেন্ড থাকছে। তাহলে এর ডেফিনেশন যদি আমরা বলি, তাহলে আমরা কি বলবো, যে যে ক্লজ পুরোপুরিভাবে মনের ভাব সম্পূর্ণ করতে পারে না, মনের ভাব সম্পূর্ণ করতে মেইন ক্লজের উপর নির্ভরশীল থাকে, তাকে ডিপেন্ডেন্ট অর সাবঅর্ডিনেট ক্লজ বলে। তো কুইকলি নেক্সট এক্সাম্পলসগুলো দেখে নেব। নাম্বার 2, I could not go to school yesterday because I was ill. তো এখানে তোমরা সাবজেক্ট এবং ভার্বের কম্বিনেশনটা খুঁজে বের করো। তাহলে প্রথমে দেখতে পাবে আই সাবজেক্ট এবং এখানে গো হচ্ছে ভার্ব, কুড হচ্ছে মডেল ভার্ব আমরা জানি। তো আমরা পেয়ে গেলাম সাবজেক্ট এবং ভার্ব পেয়ে গেলাম, তাহলে এখানে একটা ক্লজ পেলাম। নেক্সট যেটা বিকজের পরে আই সাবজেক্ট এবং ওয়াজ হচ্ছে ভার্ব, তাহলে আমরা সেকেন্ড সাবজেক্ট ভার্বের কম্বিনেশন পেলাম। তাহলে এখানেও দুটি ক্লজ রয়েছে। এবার আমরা মেইন ক্লজকে খুঁজে বের করব। তো এখানে দেখো, আই কুড নট গো টু স্কুল ইয়েস্টারডে, মানে আমি গতকাল স্কুলে যেতে পারিনি। এই অংশটা সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করতে পারছে। হ্যাঁ, তাহলে এটি হলো মেইন ক্লজ। এবার পরে যেটা ক্লজ রয়েছে, বিকজ আই ওয়াজ ইল, কারণ আমি ছিলাম অসুস্থ। তো কারণ আমি ছিলাম অসুস্থ, এটা কি মনের ভাব সম্পূর্ণ করছে? একদমই না। তো মনের ভাব সম্পূর্ণ করার জন্য আমাকে ফার্স্টের পার্ট অর্থাৎ মেইন ক্লজটাকেও সঙ্গে বলতে হচ্ছে। যখন আমি বলবো আই কুড নট গো টু স্কুল ইয়েস্টারডে বিকজ আই ওয়াজ ইল, তখনই আমার মনের ভাবটা সম্পূর্ণ হবে। তাহলে বুঝতে পারছো যে ডিপেন্ডেন্ট ক্লজ সবসময় মেইন ক্লজের উপর নির্ভরশীল থাকে, এবং তাই জন্যই একে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ বলে। চলে যাব নেক্সট এক্সাম্পলে। নেক্সট এক্সাম্পলটি দেখো, আই হ্যাভ আ বিউটিফুল ড্রেস উইচ মাই মম গিফটেড মি ওয়্যান আই ওয়াজ আ কিড। তাহলে চলো আমরা এখানে দেখে নিই যে এখানে কতগুলো সাবজেক্ট এবং ভার্বের কম্বিনেশন রয়েছে। তো ফার্স্টে রয়েছে আই হ্যাভ আ বিউটিফুল ড্রেস, তো এখানে আমরা পেয়ে যাচ্ছি আই সাবজেক্ট এবং হ্যাভ হচ্ছে ভার্ব। তো এখানে ফার্স্ট সাবজেক্ট এবং ভার্বের কম্বিনেশন পেলাম। তারপরে রয়েছে হুইচ মাই মম গিফটেড মি, তো মাই মম হচ্ছে সাবজেক্ট এবং গিফটেড হচ্ছে ভার্ব। তাহলে এখানে আমরা সেকেন্ড সাবজেক্ট এবং ভার্বের কম্বিনেশন পেলাম। তারপরে when I was a kid, তো এখানে আই সাবজেক্ট এবং ওয়াজ ভার্ব, তাহলে এখানে আমরা থার্ড সাবজেক্ট অ্যান্ড ভার্বের কম্বিনেশন পেলাম। তাহলে এখানে কতগুলো ক্লজ রয়েছে? যেহেতু আমরা এখানে তিনটি সাবজেক্ট এবং ভার্বের কম্বিনেশন পেলাম, তাহলে সেহেতু আমরা বলতেই পারি যে এখানে তিনটি ক্লজ রয়েছে। তাহলে আমরা এখানে ফার্স্টে খুঁজে বের করব যে কোনটি মেন ক্লজ। তাহলে দেখো, আই হ্যাভ আ বিউটিফুল ড্রেস, আমার একটা সুন্দর জামা আছে।
তাহলে এই অংশটা সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করতে পারছে। তাহলে আমরা এই ক্লজটাকে মেইন ক্লজ বলবো, কেননা এটা সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করতে পেরেছে। নেক্সটে যেটা আছে, উইচ মাই মম গিফটেড মি, যেটা আমার মা আমাকে উপহার হিসাবে দিয়েছিল। তো যেটা যেটা যখনই বলছি তখন একটা কোয়েশ্চেন থেকেই যাচ্ছে, তাহলে যতক্ষণ না আমরা মেইন ক্লজটাকে সঙ্গে নিয়ে বলবো ততক্ষণ এটা কিন্তু মিনিংটা ক্লিয়ার হবে না। তাহলে এটা হয়ে যাবে উইচ মাই মম গিফটেড মি, এই অংশটা হয়ে যাবে ডিপেন্ডেন্ট ক্লজ। তো এখানে আর একটা ক্লজ রয়েছে, সেটা হলো ওয়েন আই ওয়াজ আ কিড, যখন আমি ছোট ছিলাম। তো যখন আমি ছোট ছিলাম এই অংশটাও কিন্তু মনের ভাব ক্লিয়ার করছে না, তার মানে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। হ্যাঁ, তাহলে আমরা এখানে একটি মেইন ক্লজ এবং দুটি ডিপেন্ডেন্ট ক্লজ পাচ্ছি। তাহলে এটাকে আমরা কোন সেন্টেন্স বলবো? এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। এখানে আমি যে তিনটি এক্সাম্পল দিয়েছি এখানে তিনটি হলো কমপ্লেক্স সেন্টেন্স, কেননা কমপ্লেক্স সেন্টেন্সে একটি মাত্র মেইন ক্লজ থাকবে এবং এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। তো ফার্স্টের দুটো সেন্টেন্সে একটি করে মেন ক্লজ এবং একটি ডিপেন্ডেন্ট ক্লজ আছে, কিন্তু লাস্টের থার্ড নাম্বারে একটি মেন ক্লজ এবং দুটি ডিপেন্ডেন্ট ক্লজ আছে। তো এগুলো সবগুলোই হলো কমপ্লেক্স সেন্টেন্স। তো আশা করি তোমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজ দুটোই ভালো করে ক্লিয়ার হয়ে গেছে, এবং তার সাথে যে তিনটি সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স সম্বন্ধেও তোমাদের যে ধারণা সেটাও ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমি নেক্সট ভিডিওতে ডিপেন্ডেন্ট ক্লজের যে পার্টগুলো রয়েছে, নাউন ক্লজ, রিলেটিভ ক্লজ অ্যান্ড অ্যাডভার্বিয়াল ক্লজ, সেটা নিয়ে আলোচনা করব। আজকের আর ভিডিওটা বেশি লম্বা করছি না, আজকের মতো এখানেই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং অবশ্যই শেয়ার করবে ফ্রেন্ডসদের সাথে, যাতে তারাও এই ভিডিওটা দেখতে পারে এবং তাদেরও যাতে কাজে লাগে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যে সাবস্ক্রাইবের রেড বাটনটা রয়েছে সেখানে ক্লিক করবে এবং পরের যে আপডেট আমি যদি ভিডিও আপলোড করি তাহলে তোমরা পরের আপডেটটা ইজিলি পেয়ে যাবে যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তাহলে আজকের মতো এখানেই, হ্যাভ আ গুড ডে।